গহীনের জঙ্গল, গাছগুলো এত ঘনে সূর্যের আলো ভেতরে ঢুকতে পারে না। গ্রামের সবাই বলে এই জঙ্গলে এক ডাইনি থাকে। তারা ওই ডাইনিকে বলে নীলনৌনা পেঁচা। নাম শুনলেই গা শিউরে ওঠে, কারণ তার চোখ দুটো নাকি জ্বলন্ত আগুনের মতো লাল। গ্রামের লোকজন বলে ডাইনি নাকি মানুষের প্রাণ খেয়ে ফেলে, আর তার হাসি সেটা নাকি পেঁচার ডাকের মতো শোনায়। তাই কেউ এই জঙ্গলে ঢুকতে সাহস করে না, বিশেষ করে রাতের বেলায়। কিন্তু একদিন এক সাহসী ছেলে, নাম তার সুর ভয় পায় না। সে ডাইনির গল্প শুনেছে, কিন্তু সে শেষ কথা বিশ্বাস করে না। সুর বসে ছোট হলেও তার মনটা অনেক বড়, তাই সে ঠিক করল সে ডাইনিকে খুঁজে বের করবে। এই সুর না তাকা। সুর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। চারপাশে গাছের পাতার চিরিজিরি শব্দ, বাতাসে ভেসে আসছে একটা অদ্ভুত গন্ধ। সুর সাবধানে এগিয়ে যেতে লাগল। হঠাৎ সে একটা বাড়ি দেখতে পেল। বাড়িটা অনেক পুরনো আর প্রায় ভেঙেই পড়েছে। সুর ভাবল সে আজ রাতটা এই বাড়িতেই কাটাবে। জানালা দিয়ে উকি দিয়ে সে দেখতে পেল ভেতরে একটা টেবিল। টেবিলের উপরে খাবার রাখা, রুটি, মাংস আর এক গ্লাস দুধ। সুর দরজায় ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। সে আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা অন্ধকার, শুধু একটা চিমনিতে আগুন জ্বলছে। সেই আগুনের পাশে বসে আছে এক বৃদ্ধ মহিলা। ওল্ড ওম্যান কে ওখানে? সূর্যা, আমি সুর। ছেলেটি জবাব দিল, আমি পথ হারিয়ে ফেলেছি। ও, ভেতরে আ, বৃদ্ধ মহিলা বললেন, আমার সাথে খাবার খা। সুর টেবিলের ধারে এসে বসল। বৃদ্ধ মহিলার চোখ দুটো দেখতে কেমন অদ্ভুত। সুর চাইলেও তার চোখ দুটো থেকে চোখ ফেরাতে পারছে না। কিন্তু সুর ভাব পেল না। সে বুদ্ধি করে বল, সূর্যা, তুমি যদি সত্যি ডাইনি হও তাহলে আমাকে একটা জাদু দেখাও। ডাইনি তখন একটা খাবার হাতে নিয়ে খাবারটা জাদুতে আলো করতে লাগল। সুর সুয়োগ বুঝে জোরে এক ফুঁক দিল, আগুন নিভে গেল। ডাইনি রেগে চিৎকার করে উঠল। সুর সুয়োগ বুঝে ঘর থেকে বেরিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। সে আর কখনো পিছনে ফিরে তাকায় না। পরদিন সকাল হতেই সুর গ্রামে ফিরে এল। সে সবাইকে ডাইনির কথা বলল।